লাগছে না, লাগে নাই। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না এটা ডাঙ্গুলির মাথায় এসে লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই, আইসিইউতে ভর্তি করি। আপনি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুলি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, আইসিইউতে ভর্তি করে? ফাইজলামি করেন আমার সাথে? তাহলে কি করবো? কি করবেন বুঝেন না? ওকে, সরি। সরি? কিসের সরি? ডাঙ্গুলি খেলার সময় চোখ কই থাকে? হ্যাঁ, আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। কি দিলি তো মাথা ফাটায়া? মাথাটা ফাটে না রে, দিল মিয়া চা দাও। ব্যাপারে সাহেব, শুনছি আপনি নাকি তালুকদার বাড়িতে যাওয়া আসা করেন। তালুকদারের পোলাটাই খেতে খামারে কাজ করে, শুনছি ঢাকা থেকে ডিগ্রি ডিগ্রি নিয়ে আসছে। হয়েছে কি, বাপ দাদার মুখে শুনছি তালুকদার বাড়ির সামনেতে যাওয়া দিলে পায়ের জুতো খুলে আড়া লাগতো। এগুলো কি এখনো আছে? কি মিয়ারা, এটা তো আমরা শুনছি নাকি? হ্যাঁ, তা এলাকার শিক্ষিত পোলা খেতে খামারে কাজ করে, কেমন দেখা যায় না? শোনো, কাজল ভালো পোলা, হে হচ্ছে এলাকার লোকজনের খোঁজ খবর রাখে, খেতে খামারে কাজ করতেছে, তোমাকে তো খোঁজ খবর নিতেছে, তাই না? তো হ্যাঁ করে ব্যাপারটা হ্যাঁ করে বুঝতে দাও, তোমাকে তো মাথা কামানোর দরকারটা কি, তাই না? এটাই তো আমাদের খারাপ লাগে, শিক্ষিত পোলা ঢাকা থেকে ডিগ্রি নিয়ে আসছে। এখন আরো বুঝবার দাও। আসলা কেন? আমার ইচ্ছা। ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছা হয় আমি তখন হাসি, এই যে এখন হাসবো হি 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 হি। আবার আমার যখন ইচ্ছা হয় তখন আমি কাঁদি, এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? তুমি পর জিজ্ঞেস করতে ব্যথা কমছে। কমছে? কমছে। ঠিক আছে, যাও। আপনার কিছু বলার নাই? কই না তো, কিছু বলার নাই। ঠিক আছে, আর যদি কিছু বলা না থাকে তাহলে এখান থেকে সরেন, এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন? এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা। আমার কোনো সমস্যা না, আমার বান্ধবীর সমস্যা। ওর এখান থেকে আসা যাওয়া করতে সমস্যা হয়। আপনার কোনো সমস্যা? না। ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। আমার না, আমার বান্ধবীর সমস্যা। কিছু দেখছো?
থামান না, কিছুই দেখো না। আমার বান্ধবীর সমস্যা, থামান না, বুঝছস? কি হয়েছে তোর? আজকে কোচিং এও গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করব, আজ তুমি আসলো না কেন? ও মা, আসলো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয় নাই তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুইবা গেছস। কালকে রাতে ওনার স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? আমার অনেক টেনশন হইতেছে, বুঝছোস? আরে কিছুই হইব না। আমার কি মনে হইতেছে জানোস, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খাইতে পারবো। আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া। চোখে দেখতেছস কি? পোলাও, কোরমা, কালিয়া, কুত্তা। ঠিকই কইছস, কুত্তাই দেখতেছি, কিন্তু সেটা হইলো তোমার পীড়িতের কুত্তা। খালি তোমার মনের মধ্যে কি করতেছে জানো? ঘেউ ঘেউ করতেছে আর কি বলতেছে, কাজল কই, কাজল কই। তুই আমার সাথে আসবি না, আমি একা যাব। কাকে খুঁজো? কই, কাউকে খুঁজি না তো। কাল কাকে খুঁজছিলাম? কালকে আপনি আসেন নাই। না আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম? দেখার জন্য কেউ আমাকে খুঁজে কিনা। দেখছেন, বুঝছেন? তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিচ্ছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। রেখেছি তোমারে কত না যতনে, আদরে আদরে মনেরই ঘরে, থেকো সারাটিক্ষণ আমারই মনেতে, একলা রেখে যেও না দূরে। অন্তর জুড়ে তুমি আছো আঁকা, তুমি ছাড়া সব যেন লাগে ফাঁকা। রেখেছি তোমারে কত না যতনে, আদরে আদরে মনেরই ঘরে, থেকো সারাটিক্ষণ আমার মনেতে, একলা রেখে যেও না দূরে। অন্তর জুড়ে তুমি আছো আঁকা, তুমি ছাড়া সব যেন লাগে ফাঁকা। তোমার ছোঁয়া যেন মাতাল হাওয়া, তুলে যায় শুধুই।
সুলতান ভাই, বাড়িতে কেউ দেখতেছি না। ও সুলতান ভাই, কাডা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাপারই যে, কি মনে কইরা? আও আও। আসিল, একটু জরুরি কথা ছিল আমার লগে? জি। কও। তা তোমার দামের খবর কি? শুনতেছে এই যে দাম কমে উঠে নামে, এর মধ্যে ব্যবসা করতে হয়। হ্যাঁ, আপনার কাছ থেকে তো টাকা নিয়ে হচ্ছে ধান কিনি, বেচি আরেকজনের কাছে। সেই এই তো সেই দিনই তো 200 মন ধান বাঙায় লয়ে গেল। তা লতার ভাবি কই গেছে? এর বাড়ি নাই? লতা তো কলেজে গেছে। ও আর তোমার ভাবি মনে কয় রান্না বান্না করতেছে হয়তো। ও, এখন ভাবির এছাড়া জরুরি কথাটা কেমনি কই, আপনি কিভাবে নিবেন কি কথা কও? বুঝতেছি না। আরে তুমি এত পেঁচাইতেছো কেন? খোলসা কইরা কও। আচ্ছা আচ্ছা, কইতেছি দাঁড়ান। নাম মানে যে তালুকদারের বলা কাজল। কাজল? কাজল তো ভালো ছেলে, এগ্রিকালচার পাস দিয়ে আসছে। আবার শুনতেছি মাঠে মাঠে নাকি সে নিজে যে কাম করতেছে। হ্যাঁ, আপনি ঠিক কথা বলছেন। না মানে কাজল বাবাজির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে, বুঝছেন? খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। তো এক গ্রামে থাকে, কথাবার্তা কইতে পারে, মিশতে পারে, তো কি হয়েছে? এখন আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। কি কও এটা? সত্যি করে কত? তালুকদার কি তোমারে আমার কাছে প্রস্তাব নিয়ে পাঠাইছে? আরে না ভাই, আমি নিজের থেকে আইছি, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। মন্দ না। দেখো যদি ঘটাইতে পারো, তবে এমন করে কেউ যেন মনে না হয় যে না আমি তোমারে প্রস্তাব দিয়ে পাঠাইছি। হ্যাঁ, ওইটা আপনি না ভাইবেন না, এটা আপনি নিশ্চিন্ত থাকেন, আমি নিয়ে যাবো, আমি তালুকদারের রাজি করাবো, বুঝছেন? তালুকদার যেন নিজে আপনার কাছে আহে। আচ্ছা তাহলে আমি আজকে জায়গা। আরে উঠবা কে, বসো, আমি তোমার ভাবিরে কই চা নাস্তা দিতে। আরে সুলতান ভাই, একবারে খামো, পেট ভইরা খামো, বেশি বেশি করে খামো, বুঝছেন? আর ওই যে 200 মন ধান যে নিছিলাম, ওটার টাকাটা একটু ম্যানেজারে দিবার করে। আচ্ছা আমি ফোন করে দিব। তাহলে কাশি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ফার্স আও। কি কয়ে গেল? ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছো, ভালো। তোমার কি মনে হয় যার বাপ দাদা 14 গোষ্ঠী আমাকে বর গাছ আসিয়াছিল, চাষ না করলে জাগুক পেটে দানা পানি জুস্ত না, আজকে তাকে 2টা টাকা পয়সা হয়েছে, হ্যাঁ, পেটে ভালো মতোই দানা পানি পড়ছে, আর তার মায়ের লগে আমার পোলার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো, তোমার সাহসের প্রশংসা কর। কিন্তু ব্যাপারী, তোমার কি ধারণা আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাবো? হ্যাঁ, কোনোদিনও না। এইটা ওরে বুঝাই দিও। তাহলে তালুকদার প্রস্তাবটা ফেরায় দিল? বদলায় না, মানুষ বদলায় না, মানুষ তার রক্তের ফুলতে পারে না। আমার বাপ দাদা আগে জমি বর্গা নিত বলে আমরা ছোট রাত হয়ে গেলাম, এটা কিন্তু ঠিক হইল না। ব্যাপারী, জি, পাত্র দেখো, আমার মায়ের জন্য পাত্র দেখো, আমি আমার মায়ের বিয়া দিব। এমন পাত্র দেখবা যার ধনে মানে তালুকদারের উপরে। জি, এত অহংকার, অহংকার আমি ধুলায় মিশাই দিব। আমার মায়ের বিয়ার পালকি তোমার বাড়ির সামনে দিয়ে যাই,
বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করার কি আছে মা? সেটা নয় বুঝলাম, কিন্তু তুই এত রাগ হইতেছিস কেন? কি বলো তুমি মা? একটা মানুষকে অপমান করে বাড়ি থেকে বের করে দিস, আমি রাগ হচ্ছি কেন? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটারে পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। তো সেটা তো আমার তুই আগে জানাস নাই। মা এখন তো বললাম না, বুঝাও, বাবাকে বুঝাও না। দেখ বাবা, এই লোকটার সাথে আমি এত বছর ধরে সংসার করতেছি, এই আমজাদ তালুকদার একবার যদি কোনো বিষয় নিয়ে না করে তাহলে সেটা আমি হ্যাঁ করাতে পারিনি। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না, তুই পারলে বুঝায় বল। পারবা না তো, সারা জীবন কথা বলো না, এখনো পারবা না। আমার মায়া তো কালাবো না, লতা মানে বিয়ে দিয়ে গেবে। আমার মায়ারে ওরা প্রত্যাখ্যান করে। হ্যাঁ তালুকদার, এত অহংকার ভালো না। মানুষের অহংকার কিন্তু ধুলাই মিশা যায়। আমি লতার বিয়া ওদের নাকের ডগার উপরে দিব, এটা তুমি মনে রেখো। আমি লোক লাগাইতেছি, তার একটা ভালো পাচ্ছ আমার পাইতেই, লতার বিয়ে আমার তিথি। লতার বা কও, লতার তো বিয়া পাকাপাকি করে এলাম। কোন গ্রামের পোলা? বলা তুমি চিনবা, আমাকে দান কলের ম্যানেজার জলিল আর পোলা আসি। ওই পোলা না ডাক্তারি পড়ে? এবারে পারলিস্টে ইন্টার্নিং করতেছে, খুবই ভালো পোলা। এখন আল্লাহ আল্লাহ বিয়েটা সারতে পারলে হয়। কর্মচারীর পোলার লগে নিজের মাইয়ার বিয়ে দিবা? কেন, কর্মচারী মানুষ না? আমি তো তালুকদার না যে উঁচু নিচু দেখো। আমি দেখি মানুষের যোগ্যতা, আমি মানুষ দেখি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। কিন্তু একটা দিন সময় তো আমাকে। I manage করবো, I promise। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনোভাবেই বুঝতে যাচ্ছে না, আমার রাজি হচ্ছে না। কালকে আমার হলুদ, আর 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই।
তুমি ভালো থেকো। যে স্বপ্ন নিয়ে তুমি এখানে আসছিল, আমি জানি তুমি তুমি সেটা পূরণ করতে পারবা। আমি আমি যেখানেই থাকি না কেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমাদের আর দেখা হবে না। কিন্তু আমি যেখানে থাকি না কেন, আমি তোমাকে দেখব। আমি যাই, বাড়িতে না বলে আসছি। আমার চা থাকতে পারবো তুমি? আমি কি করবো বলবি? আমি আমার বাবাকে বুঝাতে পারতেছি না, তুমি তোমার বাবাকে বুঝাতে পারতেছো না। আমি বিয়ে করতে পারবো না। কি করবো? কি করার আছে আমার? কি হলো? একলা আসলা যে? তোমার ছেলেরা নিয়ে আসতে বললাম, কি হয়েছে ওর? হ্যাঁ, আমার ছেলের মন খুব খারাপ। কেন মন খারাপ কেন? 2-3 দিন ধরে যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে, আপনার তো নজরে পড়ে না। মন খারাপ হলে মানুষ কখনো আমার নজরে পড়ে না। যাগো মন ভালো, আমি তাকে নিয়ে চলতে চাই। ডাক দাও তোমার ছেলেরে। কাজল, কাজল, এদিকে আয়। জি মা। তোর বাপে ডাকে। বড় এখানে। কি হয়েছে তোর? খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়াস। হয়েছে কি তোর? তোর মায় বললো তোর নাকি মন খারাপ, কি হয়েছে? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা। বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার আদর্শ হিসেবে মানি। আর এই জন্যই বাকি 5 জনের মতো ঢাকায় পড়াশোনা করে আমি ঢাকায় থাকিনি, তোমার মতো গ্রামে চলে আসছি। আর সে তোমাকেই যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে বেড়াও, নিজেকে আর মানুষ মনে হয় না বাবা। বাবা পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সে মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট। সে কতটা উজ্জ্বল কতটা নিচু বাবা। আমি
লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? ছেলেটা যে 2-3 দিন ধরে মন খারাপ করে বসে আছে, আপনি তো কোনো কিছু খেয়াল করেন না। কেমন বাপ হয়েছেন আপনি? কিরে তোরা এই কাগজের সাজাইতেছিস, শুধু ফুল আনস নাই? ফুল আছে ফুল নেই, আর স্টেজ করবি কই? ওই পাশে না? ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাটায় করিস, ভালো লাগবো। আর এইখানে ফুল দিয়ে দিস। হ্যাঁ সুলতান, এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পোলাপান করতেছে? গুড গুড, ঠিকঠাক মতো করতে বলো। হ্যাঁ, দেখতে আসলাম। আমি খুব খুশি হয়েছি। আপনি আমার মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ তো, গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে না। কি কর তালুকদার ভাই? গায়ে হলুদ হবে, বিয়াও হবে, তবে আমার ছেলের সাথে। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুইজন দুইজনকে ভালোবাসছে না? তাদের ভালোবাসা কি আমরা পায়ে ঠেলে দেবো? প্রশ্নই আসে। তালুকদার ভাই, আপনি যখন কইতেছেন আপনারাই আমার ভাই, আপনারাই আমার ভাই। আপনি একদম ভাইবেন না। আমি আজই যে পাত্রের কাছে যাবি, মাপসে আসবো। আরে না না, তোমার কিছু করতে হবে না, ওই কাজ আমি আগেই সাইরা ফেলাইছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসছে না? আমরা কি তাদের ভালোবাসারে পায়ে খেলে দিতে পারি? কম, আমি চাই দুইজনের হাত এক করে দিতে। হ্যাঁ, সেই জন্য তোমার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আজকেই গায়ে হলুদ হবে, তারপরে বিয়ের কাজ সব হবে। খুশি হয়েছ না? ভাই আরে খুশি হও, চিন্তা করো কেন? করো করো, সব আয়োজন ঠিকঠাক মতো করে ফেলো। হ্যাঁ, কপাল তো তোমার 3 আঙ্গুল। আমার আঙুলে 4 আঙুল। তাই তো, তাহলে 4 আঙ্গুলের কপালে নামটা লেখা আছে। দাও তো, লুড়ো না। হোল্ড অন, লুবো না। উইশ কর। কি উইশ করছো? তুমি কি উইশ করছো? আগে তুমি বলো। আগে তুমি বলো। না, আগে তুমি বলো। বলো না, না, তুমি বলো। ওকে, কোয়াইট। তুমি তুমি বলো না। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন রেখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।